আসসালামু আলাইকুম। গাইবান্ধা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আফসানা আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান। আমরা আজকের ক্লাসে গত ক্লাসে আমরা যতটুকু পড়ছিলাম তার অংশটুকু থেকে শুরু করব। গত ক্লাসে আমরা বিশেষ ভেক্টরের মধ্যে কয়েকটা ভেক্টর আমরা আলোচনা করেছি। আজকে আমরা বাকি ভেক্টরগুলোকে দেখব। আজকে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর আমরা কাকে বলবো? যে ভেক্টরের মান শূন্য নয় সেই ভেক্টরটাকে আমরা বলবো সঠিক ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান থাকবে, শূন্য হবে না, শূন্যর উপরে মান থাকবে বা শূন্য নিচে মান থাকবে, কিন্তু যে ভেক্টরের মান শূন্য হবে না সেটাকে আমরা বলবো সঠিক ভেক্টর। যদি একটা ভেক্টর আমরা দেখি যে এটা একটা ভেক্টর যেটার মান পি, যদি আমরা দেই পি ভেক্টর যার মান হচ্ছে 2, অথবা কিউ একটা ভেক্টর যার মান হচ্ছে 3, এই দুইটা ভেক্টরকেই আমরা সঠিক ভেক্টর বলতে পারবো। কারণ কি, এই দুইটা ভেক্টরের মান শূন্য নয়, শূন্য থেকে বেশি। এইরকম ভেক্টরগুলোকে আমরা কি বলবো? শূন্য সঠিক ভেক্টর। এখন আমরা দেখবো হচ্ছে তাহলে যে ভেক্টরগুলোর মান শূন্য নয় সেগুলোই হবে সঠিক ভেক্টর। এখন আমরা দেখবো হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর এর নামেই বোঝা যাচ্ছে এই ভেক্টরটা কি হবে, যে ভেক্টরটার মান শূন্য হবে। যে ভেক্টরের মান শূন্য হবে সেই ভেক্টরটাকে আমরা বলবো শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর বলার কারণ কি, যখন আমরা দুইটা বিপরীতমুখী যদি দুইটা ভেক্টর থাকে, মনে করি যে একটা ভেক্টর আছে যেটা এখান থেকে এইদিকে গেছে, যার মান হচ্ছে, এটা যদি আমরা এ ভেক্টর ধরি, যে এ ভেক্টরের মান হচ্ছে 3, যেটা এইদিকে যাচ্ছে। আর একটা মান আছে বি ভেক্টর আছে একটা, আর একটা ভেক্টর হচ্ছে বি যেটার মানও 3। এই ভেক্টর দুইটা কি পরস্পর বিপরীতমুখী, কারণ এই ভেক্টরের দিক হচ্ছে এই দিকে, বি ভেক্টরের দিক হচ্ছে এই দিকে। তার মানে কি, পরস্পর বিপরীতমুখী দুইটা ভেক্টর, সমান মান বিপরীতমুখী দুইটা ভেক্টর। এই দুইটা ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে এই দুইটা বেগের যোগফল কি হবে? শূন্য হয়ে যাবে। এর জন্য তখন কি হবে, যোগফল যখন শূন্য পাবো তখন আমরা কি প্রকাশ করবো? এটাকে শূন্য ভেক্টরে প্রকাশ করা হবে। সুতরাং কি হলো, শূন্য ভেক্টর আমরা কাকে বলবো? যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা বলবো শূন্য ভেক্টর। এখন আমরা দেখব হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর, এ পর্যন্ত যে ভেক্টরগুলো আমাদের আলোচনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একক ভেক্টর। কারণ একক ভেক্টর গাণিতিক যে সমস্যাগুলো থাকবে, গাণিতিক সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে আমাদের বেশি প্রয়োজন হবে একক ভেক্টরের, আয়তাকার একক ভেক্টরের। এখন আমরা দেখব হচ্ছে কি একক ভেক্টর। একক ভেক্টর মানে একক, এটা দিয়ে মনে রাখতে হবে যে একক মানে কি, যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান 1 হবে সেই ভেক্টরটাকে আমরা বলবো কি একক ভেক্টর। একক ভেক্টর বলা হবে যে ভেক্টরের মান হচ্ছে 1 একক, যে ভেক্টরটার মান 1, সর্বদাই ভেক্টরটার মান হবে 1 একক, সেটাকে আমরা বলবো একক ভেক্টর। একক ভেক্টর কে প্রকাশ করা হয়, আমরা যদি ধরি হচ্ছে এটা হলো একটা এ ভেক্টর আছে আমাদের কাছে, এটার আমরা একক ভেক্টর বের করব। একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? একক ভেক্টর পাওয়া যায় হচ্ছে যে ভেক্টরটা আমাদের কাছে আছে ওই ভেক্টরটাকে যদি ওই ভেক্টরের মান দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাকে বলা হবে একক ভেক্টর। এখানে যদি আমরা ধরি যে এই এ ভেক্টরটার মান হচ্ছে 3, এ ভেক্টরটার মান আমরা ধরে নিলাম 3, মানে হচ্ছে এই পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর আগে এই পর্যন্ত হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে হলো 3, সংখ্যাগত মান হচ্ছে 3, আর দিক হচ্ছে এইদিকে। এখন আমরা যদি এই এটাকে, এ ভেক্টরকে 3 দ্বারা ভাগ দেই তাহলে এখানে আমাদের কত পাওয়া যাবে? যেহেতু এ ভেক্টরটার প্রত্যেকটার মান, পুরাটার মান কত? 3, এবং আমরা ভাগও দিচ্ছি 3 দিয়ে, তার মানে আমাদের ভাগফল কত হবে? ভাগফল অবশ্যই কত হবে? 1 হবে, কারণ এটার পুরোটার মান 3 এবং আমরা ভাগও দিচ্ছি কত দিয়ে? 3 দিয়ে। তার মানে কি মান কত পাবো আমরা? মান পাবো হচ্ছে 1।
এবং যেহেতু এটা ভেক্টর রাশি, তার মানে কি থাকবে, ভেক্টর রাশি প্রকাশ করার জন্য, দিক নির্দেশ করার জন্য তো কিছু একটা থাকবে। সেটাকে কিভাবে বলা হবে? আমরা কি ভেক্টর নিচ্ছি? এ ভেক্টর। এ ভেক্টরটার স্মল লেটার লিখতে হবে। এই ভেক্টরটার স্মল লেটার লিখে তার উপর একটা কি চিহ্ন দিতে হবে? টুপি চিহ্ন। আমরা যে এই চিহ্নটা দেখি, কোথাও যদি এই চিহ্নটা পাই, কোনো অক্ষরের উপর যদি আমরা এই রকম চিহ্ন একটা পাই, এটাকে বলা হয় টুপি চিহ্ন। কোনো অক্ষরের উপর যদি আমরা টুপি পরাই দিই, সেটাকে বলা হবে কি? এটা নির্দেশ করবে হচ্ছে একক ভেক্টর। এই টুপিটা কি নির্দেশ করবে? টুপিটা নির্দেশ করবে হচ্ছে একক ভেক্টর। তাহলে হচ্ছে, আর একক ভেক্টরের মান সব সময় 1 হবে, এজন্য আসলে এখানে 1 লেখা হয় না, শুধু হচ্ছে এ ভেক্টর। এখন এটা যদি আমরা ধরি, এটা একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, যার মান হচ্ছে 2। এখন যদি আমরা এই ভেক্টরটাকে, বি ভেক্টরটাকে কি করি? 2 দিয়ে ভাগ দেই, তাহলে কত পাবো আমরা? এর মান কত হবে? মান অবশ্যই কত হবে? 1 হবে, কারণ হচ্ছে দুইটা, এর মান 2 এবং আমরা ভাগ দিচ্ছি কত দিয়ে? 2 দিয়ে। তার মান কত হবে? 1 হবে। এবং একক ভেক্টর প্রকাশ করার জন্য কি হবে? এই বি ভেক্টরের স্মল লেটার হবে, তার উপর টুপি চিহ্ন হবে। তার মানে কি, কোন ভেক্টরকে যদি আমরা সেই ভেক্টরের মান দ্বারা ভাগ দেই, সব সময় মান কত পাবো? 1 পাবো। এই জন্য এই ভেক্টরটাকে বলা হবে কি? একক ভেক্টর। এবং একক ভেক্টরকে প্রকাশ করা হয় কি দিয়ে? স্মল লেটারের উপর টুপি চিহ্ন দিয়ে। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, তার মানে আমাদের যদি এ একটা ভেক্টর থাকে, এ ভেক্টরের একক ভেক্টর আমরা কিভাবে পাবো? এ ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা, আমরা আগেই জেনেছি যে কি, যদি কোনো ভেক্টর থাকে, সেই ভেক্টরের মান আমরা কি করতে পারি? ওই ভেক্টরটাকে শুধুমাত্র অক্ষর দ্বারা লিখে, অথবা ওই ভেক্টরটাকে মডুলাসের ভিতরে দিয়ে আমরা তার মান প্রকাশ করি। তাহলে হচ্ছে এ ভেক্টরের একক ভেক্টরকে আমরা কিভাবে লিখবো? এ ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা এ স্মল এ তার উপর টুপি চিহ্ন দিব। তাহলে এ ভেক্টরের একক ভেক্টর হবে স্মল এ তার উপরে টুপি। এভাবে পাওয়া যাবে কি ভেক্টর? একক ভেক্টর। এখন আমরা দেখব হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কাকে বলা হবে? আয়ত একক ভেক্টর বোঝার আগে তোমাদের স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানা দরকার। স্থানাঙ্ক ব্যবস্থা কয়টা? আমরা জানি যে স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে 3টা। স্থানাঙ্ক ব্যবস্থা কিসের উপর নির্ভর করে হয়? অক্ষের উপর নির্ভর করে হয়। একটা রেখা যদি থাকে, এটা কোন দিকে আছে? একটা অক্ষ বরাবর আছে। তুমি যদি উপরের দিকে বিবেচনা করো, তাহলে উপরের দিকে, তুমি যদি সমান ভূমি বরাবর চিন্তা করো, তাহলে ভূমি বরাবর এটা কি একটা অক্ষ নির্দেশ করতেছে? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা যদি আমরা ধরি ওয়াই অক্ষ। তাহলে এরকম যে একটা অক্ষ বরাবর যদি তোমাদের থাকে, শুধুমাত্র একটা অক্ষ বরাবর যেটা থাকবে সেটাকে বলা হবে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যদি 2টা অক্ষ থাকে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মূল বিন্দু। যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে কি? মূল বিন্দু। মূল বিন্দু থেকে এদিকে কি অক্ষ থাকে? এক্স অক্ষ। উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষ। এটাকে বলা হয় কি? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আর যে একটা আছে হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। মূল বিন্দু সাপেক্ষে যদি হচ্ছে 2টা অক্ষ থাকে, সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আর যদি 3টা অক্ষ থাকে, সেটা হচ্ছে 3মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটার আরেকটা নাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একক ভেক্টরটা পাবো। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সেটা ত্রিমাত্রিক ক্ষেত্রে, অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর। এক্স ওয়াই জেড অক্ষ বরাবর 3টা অক্ষ থাকবে। এখন 3টা অক্ষ বরাবর আমরা যদি একক ভেক্টর বিবেচনা করি, 3টা অক্ষ বরাবর আমরা 3টা একক ভেক্টর ধরবো। এই যে এক্স অক্ষ বরাবর এইদিকে যেটা যাবে, যে ভেক্টরটা যাবে, তার একক ভেক্টর প্রকাশ করার জন্য আমরা যেটা দিয়ে প্রকাশ করবো সেটাকে বলা হবে আই টু পি। ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টরটা যাবে তাকে প্রকাশ, সেটার একক ভেক্টর প্রকাশ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে জে টু পি। এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকবে সেটাকে বলা হবে কে টু পি। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো দ্বারা
প্রকাশ করা হবে সেটাকে বলা হবে আয়ত একক ভেক্টর। আমরা যে এখানে আই, জে এবং কেটা লিখছি, এটা কোন দিকে লেখা হয়েছে? এটা হচ্ছে এক্স অক্ষের আইটা কোন দিকে? এক্স অক্ষের ধনাত্মক দিকে, যেটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, এবং কেটা হচ্ছে জেড অক্ষের ধনাত্মক দিকে। এটার অপোজিট যদি আমরা জানি তাহলে কি হবে? এটা হচ্ছে মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এক্স এর মূল বিন্দু থেকে ডান দিকে গেলে এক্স এর কি? ধনাত্মক মান। যদি বাম দিকে যাওয়া যায়, বাম দিকে গেলে কি হয়? বাম দিকে গেলে হয় কি? ঋণাত্মক মান। তার মানে এই দিকে যদি হচ্ছে ধনাত্মক একক ভেক্টর আই টু পি হয়, তাহলে ঋণাত্মক দিকে কি হবে? মাইনাস আই টু পি। আবার ওয়াই অক্ষ উপরের দিকে গেলে ধনাত্মক, আবার নিচের দিকে আসলে কি? ঋণাত্মক। নিচের দিকে আসলে হবে ঋণাত্মক। তাহলে উপরের দিকে একক ভেক্টর প্রকাশ করা হয় জে টু পি দিয়ে, নিচের দিকে আসলে কি হবে? মাইনাস জে টু পি হবে, কারণ এটা ধনাত্মক মান, এটা হচ্ছে ঋণাত্মক মান। জেড অক্ষ এদিকে হচ্ছে ধনাত্মক, এদিকে হচ্ছে ঋণাত্মক, তাহলে এই দিকে প্রকাশ হবে কি দিয়ে? মাইনাস কে টু পি দিয়ে। মোট কথা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ থাকবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তিনটা স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা একক ভেক্টর আলাদা আলাদা ভাবে থাকবে একক ভেক্টরকে প্রকাশ করার জন্য স্থানাঙ্ক কাঠামোতে। এক্স অক্ষের দিকে আই দ্বারা প্রকাশ করা হবে, ওয়াই অক্ষের দিকে জে দ্বারা প্রকাশ করা হবে, এবং জেড অক্ষের দিকে কি দ্বারা প্রকাশ করা হবে? কে দ্বারা প্রকাশ করা হবে। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যে আই, জে, কে দ্বারা একক ভেক্টর গুলাকে প্রকাশ করলাম, এটাকেই বলা হবে আয়ত একক ভেক্টর। এখন আমরা দেখব হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, আমরা যদি কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমরা কোনো বস্তুর অবস্থান কিভাবে নির্ণয় করি? যদি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এই স্থানাঙ্ক ব্যবস্থা সাপেক্ষে আমরা এই পি বিন্দুর অবস্থানটা নির্ণয় করব। আর পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য কি করতে হবে? আমাদের এক্স অক্ষ বরাবর কয় ঘর যেতে হবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। ওয়াই অক্ষ বরাবর যদি চাই আমরা 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তার মানে কি? এক্স অক্ষ বরাবর 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেলেই আমরা পি বিন্দুর অবস্থানটা জানতে পারবো। আর মূল বিন্দু থেকে আমরা যদি একটা রেখা দেই, মূল বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যে রেখাটা দেয়া হলো, এটাই হবে কি? এইটার হচ্ছে অবস্থান। বস্তুটার অবস্থান কি হবে? ওপি দ্বারা। তাহলে বস্তুর অবস্থান কি দ্বারা প্রকাশ করা হবে? ওপিটা কি করবে? ওপিটা বস্তুর অবস্থান নির্দেশ করবে, এবং দিক কোন দিকে হবে? ও থেকে পি এর দিকে। তাহলে ওপি ভেক্টরটা কি হবে? পি বিন্দুতে রাখা যে বস্তুটা আছে তার অবস্থান ভেক্টরটা কি হবে? ওপি ভেক্টর। অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে যদি কোনো বস্তুর আমরা অবস্থান বের করতে চাই, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে বা কোনো স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টরটা ব্যবহার করা হয় সেটাকে বলা হবে অবস্থান ভেক্টর। এখন আমরা দেখব হচ্ছে সরণ ভেক্টর। সরণ ভেক্টর, সরণ ভেক্টর, সরণ ভেক্টর যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা একটা যদি স্থানাঙ্ক ব্যবস্থা দেখি, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। একটা বস্তু এখানে রাখা আছে যেটার আমরা নাম দিলাম হচ্ছে পি। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? আমরা এখনই দেখলাম পি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? ওপি। ওপি দ্বারা কি হবে? পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এই বস্তুটা এখান থেকে সরে এইখানে চলে আসলো, যেটার নাম দিলাম আমরা কিউ। তাহলে কিউ বিন্দুতে বস্তুর অবস্থান ভেক্টর কত হবে? কিউ বিন্দুতে বস্তুর অবস্থান ও কিউ। তাহলে বস্তুর প্রথম অবস্থান ভেক্টর হচ্ছে ও পি, পরের অবস্থান ভেক্টর কত? ও কিউ। তার মানে হচ্ছে প্রথম অবস্থান আমাদের কি? ওপি ভেক্টর দ্বারা যদি প্রথম অবস্থান, এবং ও কিউ ভেক্টর দ্বারা প্রকাশ হবে কি? পরবর্তী অবস্থান ভেক্টর। এটা হচ্ছে পি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর, আর এটা হচ্ছে কিউ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর। তাহলে সরণ কতটুকু হলো? বস্তুটা প্রথমে ছিল পি বিন্দুতে, পরে আসলো কোথায়? কিউ বিন্দুতে। তার মানে এখান থেকে এদিকে।
সে প্রথমে পি বিন্দুতে ছিল, তারপরে সে কিউ বিন্দুতে গেছে, তার মানে সরণ কোন দিকে হয়েছে, এই দিকে হয়েছে, পি থেকে কিউ এর দিকে, তার মানে হচ্ছে পি কিউ। পি কিউ পি কিউ একটা সরণ হয়েছে এবং সেটা কি একটা ভেক্টর রাশি। তার মানে হচ্ছে এই যে বস্তুর যে অবস্থানের পরিবর্তন, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে বস্তুর যে অবস্থানের পরিবর্তন, সেটাকে প্রকাশ করার জন্য যে ভেক্টরটা থাকবে সেটাকে আমরা বলবো কি সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টর কি হচ্ছে, মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন এখান থেকে এখানে আসছে, মানে কি কোন বস্তুর অবস্থানের পরিবর্তন প্রকাশ করার জন্য যে ভেক্টরটা থাকবে সেটাকে আমরা বলবো সরণ ভেক্টর। এখন আমরা দেখব হচ্ছে বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টর, বিপ্রতীক মানে হচ্ছে দেখো একটা ভেক্টর, আমরা যদি দুইটা ভেক্টর বিবেচনা করি, এই ভেক্টর আমাদের কাছে একটা আছে এ ভেক্টর, আর একটা আছে হচ্ছে বি ভেক্টর। এ ভেক্টরের মান যদি আমাদের ছোট বড় হয়ে গেল, এ ভেক্টরের মান যদি 3 হয়, বি ভেক্টরের মানও 3, তাহলে আমরা এই দুইটা ভেক্টরকে কি বলবো, সমান ভেক্টর। আমরা আগেই জেনেছি যদি দুইটা ভেক্টরের মান সমান হয় এবং হচ্ছে একই দিকে ক্লিয়ার করে সেই ভেক্টরকে আমরা কি বলি, সমান ভেক্টর। কিন্তু এই ভেক্টরের মান যদি 3 না হয়, এই ভেক্টরের মান 3 না হয়ে আমাদের এমন একটা ভেক্টর দেওয়া হলো যে এ ভেক্টরের মান যদি আমাদের এ ভেক্টরের মান 3 হয় যদি, তাহলে বি ভেক্টরের মান হবে 1/3। যদি এইরকম সম্পর্ক হয়, দুইটা ভেক্টরের মান আমরা যদি আলাদাভাবে ধরি, পি ভেক্টর বিবেচনা করি, পি ভেক্টরের মান হচ্ছে 5 এবং কিউ ভেক্টরের মান হচ্ছে 1/5। আমাদের যদি দুইটা ভেক্টর থাকে যেটার মান হচ্ছে, একটা যদি আমরা পি ধরি আর একটা যদি আমরা কিউ ধরি, তাহলে পি ভেক্টরের মান যদি 5 হয় আর কিউ ভেক্টরের মান হবে 1/5, তার মানে হচ্ছে একটা ভেক্টরের মান যদি অপর ভেক্টরের বিপরীত হয় সেটাকে বলা হবে বিপ্রতীক ভেক্টর। তাহলে বিপ্রতীক ভেক্টর কাকে বলা হবে, দুইটা ভেক্টরের মধ্যে একটা ভেক্টরের যে মান থাকবে পরের ভেক্টরটার কি হবে, সেটার বিপরীত মান হবে, তাহলে সেটা হবে বিপ্রতীক ভেক্টর। এখন আমরা দেখব হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর, এখানে নাম দিয়েই বোঝা যাচ্ছে এটা কি হবে। সমপ্রারম্ভিক মানে কি, একই জায়গা থেকে শুরু হবে, একসঙ্গে শুরু হবে। যদি একটা প্রসঙ্গ কাঠামো থাকে, এটা যদি মূল বিন্দু হয়, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমাদের যদি দুইটা ভেক্টর থাকে, এদিকে একটা ভেক্টর, যদি আমরা এটাকে পি দেই, পি ভেক্টর, এখান থেকে আরেকটা ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এখান থেকে আরেকটা ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। সবগুলো শুরু কোথায় হচ্ছে, মূল বিন্দুতে। সবগুলো শুরু কোথায় হয়েছে, মূল বিন্দুতে। এইরকম যে ভেক্টর গুলা থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে যে ভেক্টর গুলা শুরু হবে সেটাকে বলা হবে সমপ্রারম্ভিক ভেক্টর। যদি ভেক্টরটা এমন হইতো, এখান থেকে এদিকে হচ্ছে পি ভেক্টর আর এখান থেকে এদিকে হচ্ছে কিউ ভেক্টর, এই দুটাকে আমরা কি সমপ্রারম্ভিক বলতে পারবো, পারবো না। কারণ কি, পি ভেক্টরটা শুরু হয়েছে ও বিন্দুতে আর কিউ ভেক্টর কোথায় শুরু হয়েছে, কিউ ও বিন্দু থেকে অনেক দূরে সরে আসতে শুরু হয়ে গেছে। তার মানে হচ্ছে যে ভেক্টরের পাদবিন্দুগুলা একই জায়গায় অবস্থান করবে সেটাকে বলা হবে সমপ্রারম্ভিক ভেক্টর। আমরা আজকের ক্লাসে যে ভেক্টরগুলো সম্পর্কে আলোচনা করলাম তার মধ্যে এই 3টা ভেক্টর আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটার গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার হবে। প্রথমটা হচ্ছে একক ভেক্টর, তারপরে হচ্ছে আয়ত একক ভেক্টর, তারপর হচ্ছে অবস্থান ভেক্টর। এই 3টা ভেক্টর আমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি আরেকবার
তোমাদেরকে মনে করাই দেই যে একক ভেক্টর আমরা কিভাবে পাই। একক ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। তারপরে হচ্ছে আয়ত একক ভেক্টর কিভাবে পাওয়া যায়। আয়ত একক ভেক্টর হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স, ওয়াই এবং জেড কে আলাদা আলাদা ভাবে তিনটা একক ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, আই ভেক্টর, জে ভেক্টর এবং কে ভেক্টর, এবং এগুলাকেই বলা হয় আয়ত একক ভেক্টর। আর হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টরটা পাওয়া যায় সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। আমরা আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে মানে এ পর্যন্ত আমাদের যা ভেক্টরে আলোচনা করা হয়েছে গত ক্লাসে এবং আজকের ক্লাসে, আমরা এর থেকে জেনেছি যে ভেক্টর কাকে বলে, ভেক্টর রাশির কয়েকটা ধরন সম্পর্কে আমরা জেনেছি। এটা হচ্ছে ভেক্টরের বেসিক, যেটা দিয়ে আমাদের পরবর্তী পড়াশোনাগুলো করার সময় আমাদেরকে সাহায্য করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।